try to fight it, but you can't even feel it. হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে একটা বিয়েবাড়ি ব্লগ শেয়ার করব। অনেকদিন পর বিয়েবাড়ি গেছি আর তোমরাও আমার রোজকারের লাইফ দেখে বোর হয়ে গেছিলে, সেই জন্য আজকে একটু অন্যরকম। আচ্ছা দেখো তো, আমার ওয়েভি চুল ভালো লাগে না, মানে আমার মুখে স্ট্রেট চুল ভালো লাগে না ওয়েভি চুল? শ্যাম্পু করলে না এই ক্ষণিকের জন্য এই আনন্দটা পাই, একদম স্ট্রেট হয়ে যায়। কিন্তু সত্যি বলতে আমার মুখে না, আমার মনে হয় যে আমার স্ট্রেট চুল মানাবে না। তারপরে এত অল্প তো, স্ট্রেট চুল হলে পুরো গোনা যাবে। একটু ওয়েভি থাকলে কি ছেড়ে ফেড়ে দিলে একটু তাও মনে হয় যে না আছে চুল, কিন্তু এইরকম স্ট্রেট থাকলে ওই তেল লাগিয়ে রাখলে যেরকম চিপকে থাকে সেই রকমই তো থাকবে। এইবার সেই ইয়ে হয়ে যাবে, মানে গোনা যাবে। যাই হোক, একটা জিনিস দেখলাম তাই ভালো তোমাদের দেখাই। মানে শ্যাম্পু করলেও মনে হয় চুল পরিষ্কার হয় না। আমি যেটা দেখলাম তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। একটা কাঁচি নিয়ে আমি কি মনে হলো আমার এরকম করতে ইচ্ছে হলো। কাঁচিটা পুরো পরিষ্কার, এরকম করতে কোথাও তো এক জায়গায় দেখেছিলাম, কিন্তু কোথায় দেখেছিলাম মনে নেই। আজকে হঠাৎ মনে হলো যে না করে দেখি, তো করে দেখি যে না হয়, সত্যিই ওইরকম হয়। দেখো কেমন নোংরা রয়েছে। এটা লাগাও, ঘোরো ঘোরো না, রোদের থেকে আসতো তা দিয়েছি, তাই কি হয়েছে? তুই লাগাবি না? তত দেখে ভয় লাগছে মনে হয় ড্যাডকে দেখে না। এদিকে আমিও একটা লাগিয়ে নিয়েছি। আমি আর বাদ থাকি কেন, আজকে রাতে বিয়ে বাড়ি যেতে হবে, যার জন্য একটু স্কিন কেয়ার তো বান্দা হয়। তো এইদিকে স্কিন কেয়ার করছি। এই গরমের এই প্রথম বিয়ে বাড়ি, তো একটু সেজে গুজে তো যেতেই হবে। এই ফেস শিটগুলো অনেক দিন ধরে রাখা ছিল, ইউজই করা হচ্ছিল না। ফাইনালি আজকে ইউজ করা হয়ে গেল। ডেটও প্রায় ওভার হতে গেল, মানে আর 2-3 মাস পর হয়তো আর ইউজই করতে পারতাম না। সেই জন্য আমি বললাম যে না, যখন ওকে লাগিয়ে দিয়েছি আমিও একটা লাগিয়ে নিই, শেষ হয়ে যাক, পরে আবার একটা কিনে নেবো। আর আমার তো সেভাবে ইউজই করা হয় না। কোথাও ওই ঘুরতে গেলে, আমি সে দীঘা গেছিলাম মনে আছে 1-1.5 বছর আগে, সেই সময় কেনা, মানে তখন থেকে রয়েছে। ডেট ছিল বলে তাই ইউজ করতে পেরেছি। আজকে বের করে দেখি ডেট আছে, সেই জন্য ইউজ করেছি, না হলে ফেলেই দিতে হতো। আর তারপরে ও রোদের থেকে এসছে বলে ওর মুখে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ওর ভেতরে যে সিরামটা থাকে না, ওটা পুরো নিংড়ে নিংড়ে আমি ইউজ করি, আর প্যাকেটের ভেতরের গুলোও বের করে ইউজ করি। আর এইদিকে এখন বসে পড়েছি আমি ব্লাউজ নিয়ে। ব্লাউজটা আমি আসলে সেলাই করছি। আমি যার কাছে সেলাই করতে দিয়েছিলাম তার কাছে, তারও দোষ নেই, দোষটা আমারই, যে এটা ছিল বেঁকা বেঁকা ভাবে, তো আমি চেয়েছিলাম লম্বা করে দিতে। লম্বা করে দিতে গেলে না 2 হাতায় হচ্ছে না, পিঠে দিতে হবে। আর সামনে 2 সামনে তো একটু একটু করে হয়েছে, কিন্তু পিঠে আবার এক সাইডে হয়েছে, আর এক সাইড হয়নি। তো সেই জন্য সেই সাইডে লাগাবো বলে যেগুলো টুকরোগুলো ছিল না ডিজাইনের কাপড়গুলো, ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। তো একটাই পেয়েছিলাম, তো সেই একটাই এখন লাগাচ্ছি। আর কিছু পুঁথি পেয়েছিলাম, সেই পুঁথিগুলোও সেলাই করে দেবো। তো সেইটাই এখন বসে বসে সেলাই করছি। আরও কয়েকটা টুকরো নিতে হবে ওখান থেকে কুড়িয়ে, তারপরে আর 2 লাইন করতে পারবো। তো সেই 2 বলেছি রেখে দিতে, পেলে, মানে ওটা তো আর আগে বলা হয়নি, উনি সেইভাবে রাখেনি, পরে খুঁজে টুজে রেখে দেবে, পরে গিয়ে নিয়ে আসবো। পাশেই বাড়ি বলে সেই জন্য আর অত তামঝাম করলাম না। আর এই ব্লাউজটা আমি একটু আগেই নিয়ে এসেছি, যার জন্য আমি এখন বসেছি, না হলে আগেই করে রাখতাম। নিয়ে এসেই বসেছি, আর বসে সেলাই করে পুরো রেডি হয়ে গেছি। আর আজকের লুকটা তোমরা শর্টসে পেয়ে যাবে কি অলরেডি তোমরা দেখেই নিয়েছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বাকি যারা দেখোনি শর্টস, তারা গিয়ে দেখতে পারো, আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সো এইদিকে আমরা বেরিয়ে পড়েছি, মাঝপথে এসে দাঁড়িয়েছি, বাবা একটু ওষুধ নিচ্ছে। তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাবো, বেশি একটা দূর নয়, কাছেই, সেই জন্য টোটো করেছিলাম, টোটোতে করে এসছি। যাই হোক, এইদিকে আমরা চলে এসেছি। এইখানে এসে দেখি এতটা সুন্দর করে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে এইখানেই দাঁড়িয়ে থাকি। যাই হোক, লজ, সেই জন্য একদম রাস্তার উপরে, বাড়িটাও রাস্তার উপরে, সেই জন্য কোনো জায়গা নেই বলেই লজে করে। আর এখন তো বিয়ে লজেই হয়। লজে বিয়ে হলে কি বলতো, তেমন একটা মজা হয় না। আমার বিয়েও যদিও লজে হয়েছিল। এইদিকে দেখো অনেকটা ভিডিও করেছিলাম, পরে গিয়ে জানি না কেন সেটা আর হয়নি। এদিকে এসে দেখি এত ভিড়, আর এদিকে আমাদের পরিচিত এক ক্যামেরাম্যানের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই একটু কথাটা বলে কয়েকটা ছবি তুলে, খাওয়ার টাইম যেহেতু হয়ে গেছে সেই জন্য সোজা চলে যাবো খেতে। তার আগে একটু বউয়ের সঙ্গে ছবি তুলে নেবো। বউয়ের সঙ্গে ছবি তুলবো পরে, সেটা তো আছেই, তার আগে বরের সঙ্গে তুলে নেবো। কিন্তু বরের চুল তো একদম বেহাল হয়ে গেছে, ছেলেকে খুলে নিতে নিতে চুলই পুরো উল্টে পাল্টে গেটে ঘ হয়ে গেছে। তো সেটাই ঠিক করে নিতে বললাম, তারপরে কয়েকটা ছবি তুলে সোজা চলে আসলাম স্টেজে। সবাই এমন সেজেছে, মানে আমি যেরকম অতিরিক্ত সাজি সেই রকমই সবাই সেজেছে।
সেই জন্য আমি বুঝতে পারছি না কোনটা বউ। লাস্টে দেখলাম যে না এইটাই মনে হয় বউ। যাই হোক মানে আমি বুঝতে পারছি না, কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছি না যে কোনটা বউ। এই দেখি স্টেজে দাঁড়িয়ে আছে, সেই জন্য তুলে নিলাম। যাই হোক এদিকে চলে আসলাম সোজা খেতে। এসে এই একটা টেবিলই ফাঁকা পেয়েছিলাম যেখানে কোনো ফ্যান নেই, মানে আজকে পুরো সেদ্ধ হয়ে গেছিলাম আমরা। তবুও খেয়ে দে আমরা পুরো ফিনিশ করেছি। ভালো স্ট্যান্ড পাওয়া গেছে। সামনে বসেছে মা বাবা, আর এই বিয়েটা হলো বাবার বন্ধুর ছেলের, মানে বুঝতে পারছো, চিনি না জানি না, খেতে চলে এসেছি সবাই। মানে বাবার বন্ধুকে চিনি, কাকুকে চিনি, কিন্তু বাকি ছেলেকে তো কোনোদিনও দেখিও নি বা চিনিও না, তোমাদের দাদা ভাইও দেখেনি। এইদিকে আমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, বাকি প্লেট চলে এসেছে, এক এক করে এখন খাবো, তোমরা এনজয় করো। এদিকে এখন আমাদের চলে এসেছে পনির পাসিন্দা। কোথাও গোল হয়, কোথাও লম্বা হয়, কোথাও চারকোনা হয়, কিন্তু খেতে দারুণ হয়, আমার তো ভীষণ ভালো লাগে। শুধু যে আমরা খাচ্ছি তা কিন্তু নয়, আর আমারটাই দেখাবো শুধু সেটাও কিন্তু নয়, সবারটাই দেখাবো যে কে কিভাবে খাচ্ছে। আজ যে শাড়িটা পরেছি সেটা হলো জিমিচু শাড়ি। এটা আমি অনলাইন পারচেস করেছি, ইনস্টাগ্রামে একটা পেজ থেকে নিয়েছি। সেটা এখানে নয়, ওই দিল্লি সাইডের কোনো একটা মানে কারো পেজ, তো ওখান থেকে আমি নিয়েছি। আমার অনেক দিন ধরে ফলো করা আছে, যার জন্য বিশ্বাস আছে বলে আমি নিয়েছি। আর আমি চিনি সে ইনস্টাগ্রামেরই একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো তার কাছ থেকে আমি নিয়েছি। অনেকটা দাম বেশি পড়েছে, বাট বিশ্বাস আছে বলে নিয়েছি। কলকাতা সাইডেও অনেকে অনলাইন সেল করে, বাট তাদের কাছে দাম কম হলেও বিশ্বাস নেই, সেই জন্য নিইনি। এটা পড়েছে আমার 1980। তো তোমরা চাইলে নিতে পারো, আমি পেজের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। যারা ডিএম করেছো তাদেরকে, মানে ইনস্টাতে যারা ডিএম করেছো তাদেরও দিয়ে দেবো, তো নিতে পারো। কিন্তু ক্যারি করা ভীষণ মুশকিল, বাচ্চা থাকলে তো ক্যারি করা যায় না। আজকে যেহেতু তোমাদের দাদাভাই মানে ছেলেকে সামলেছে, সেই জন্যই ক্যারি করতে পেরেছি। যেহেতু আমি শাড়ি সামলাতে পারছি না বলেই তোমাদের দাদাভাই ওকে সামলেছে। মানে এতটা স্লিপ না, এতটাই তেলে যে ওটা থাকছে না, মানে সে খুলে যাচ্ছে। আমি তো গুছিয়ে পড়তে পারি, মানে ক্যারি করতে পারি, তাই আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। কিন্তু যারা ওই যে ক্যারি করতে পারে না তারা তো পড়তেই পারবে না, মানে পিনের উপর পিন লাগিয়েও পড়তে পারবে না। আমি তো কোনো পিন ইউজ না করেও ক্যারি করতে পারি। তো ভেবে চিনতে নিও, যারা ক্যারি করতে পারো শাড়ি তারাই নিও, না হলে নিও না। কেন কি মানে থাকবে না, গায়ে থাকবে না, খুলে যাবে। আর তারপরে কাচের পাথর তো, ওগুলো কাচের, প্লাস্টিকের না, একটুখানি চাপচুপ লাগলেই কিন্তু ভেঙেও যাচ্ছে। তো সেই জন্য সাবধানে ভেবে চিনতে কিনো। এইদিকে আমার ছেলে খেতে মানে ঘেমে স্নান করে যাচ্ছে, যেহেতু ফ্যান নেই ওরও কষ্ট হচ্ছে। আর এইদিকে দেখো সমান তালে খাচ্ছে, খেতে পারুক চাই না পারুক, চাবি ফেলে দিচ্ছে, মানে এত ঝাল লাগছে তবুও খাবে। যেহেতু ওর মা বাবা, দাদু ঠাম্মি সবাই খাচ্ছে, সেই জন্য ও খাবে। আর প্রত্যেকটা জিনিস খাবে, চাটনি দিয়ে আবার মাংস খাচ্ছে। কথা বলতে খেতে খাওয়া দাওয়ার একদম শেষ পর্বে চলে এসেছি। চাটনি আর পাঁপড়, এটা আমি একদমই মিস করি না। মিষ্টি অন্য কোনো খাই চাই না খাই, এটা আমি মিস করি না। আর এই সঙ্গে ছিল মাখা সন্দেশ নাকি, এটাও কিন্তু খেতে দারুণ ছিল, দারুণ লেগেছে। তাছাড়া যা মিষ্টি ছিল খাইনি। আর এইদিকে নিয়েছি আইসক্রিমটাও খেতে দারুণ ছিল। বাকি সবাইরা খাচ্ছে, কিন্তু আমি ঠান্ডা খেতে পারি না বলে আমি এটা বাড়ি নিয়ে যাবো, বাড়ি গিয়ে স্ট্র দিয়ে চুমুক দিয়ে খাবো। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তার আগে কন্যাযাত্রী চলে এসেছে, কন্যাযাত্রী পাশেই। আমি ভেবেছিলাম হয়তো বাস থেকে নেমে এইভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু শুনি পরে গিয়ে যে না পাশেই। সেই জন্য মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি পাশাপাশি, তো কাছেই যেহেতু, সেই জন্য এইভাবে লাইন দিয়ে এসছে, মানে পুরো রাস্তা ক্রস করছে। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। চলো এখন বাড়ি যাওয়া যাক। সো গাইস, আমরা বাড়ি চলে এসেছি। যা গরম পড়েছে আজকে, মানে বিভৎস গরম। একটাও ভালো ছবি কেউ তুলে দেওয়ার মতন লোক পাইনি। তোমাদের দাদাভাই তো জানোই কত ভালো ছবি তুলতে পারে, মানে একটা যদি ছবি তুলে দেয় তো সেইটার হয়তো আমার মুন্ডু থাকবে, নাই আমার থাকবে, ও থাকবে, মানে আমি পুরোপুরি থাকবো না। তো কয়েকটা তুলে দিয়েছে, জানি না ওইগুলোর মধ্যে থেকে একটাও দেওয়া যাবে কিনা, কিন্তু এই হলো আমার লুক। আমার তো ভীষণ ভালো লেগেছিল আজকে লুকটা ক্রিয়েট করার পর, কিন্তু এখন পুরো ঘুটে হয়ে গেছে। চেষ্টা করেছি কয়েকটা ছবি তোলার, জানি না শেয়ার করতে পারবো কিনা। ইচ্ছা ছিল যে এই শাড়িটা পরে ভালো করে রিলস বানাবো, কিন্তু এইরকম জায়গায় যেতে হবে এটা পরে আমি ভাবতে পারিনি। কেন কি এইরকম জায়গায় না, মানে যেখানে গিয়ে কোনো লোক পাই না এই যে ছবি তোলার, সেখানে আমার ভালো শাড়ি পরে যেতে ইচ্ছা করে না। কিন্তু আজকে এটা নতুন যেহেতু, সেই জন্য পড়তে ইচ্ছা করলো, পরে নিলাম। যাই হোক, পরে আবার যখন পরবো, আবার যদি কাউকে পাই তো ভালো করে ছবি দেবো, চেষ্টা করবো দিতে আজকের একটা ছবি। তো এই হলো আজকের লুক। ছেলেকে ওখানে দুধ দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, খেয়ে নিক। ও ওখানে টুকটাক যা খেয়েছে, মানে রুটি আর খাওয়াতে হবে না। রুটি করেছিলাম আমি, ওইটা রেখে দেবো ফ্রিজে, কালকে আমি খেয়ে নেবো।
চলো, আর এই ভালো কার্ল হয়েছিল। এদিকে আমি খাবার, আমার ছেলে খাবে না, তাই হয় চলে এসেছে এখন, নিজে দুধ টুধ রেখে এখন আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছে। যাই হোক, এদিকে আমি মেকআপ টেকআপ তুলে মুখ টুক ধুয়ে চলে এসেছি। বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, এখন বেজে গেছে ওই 12:30 একটা মতন। এখন গিয়ে আমি মুখ টুক ধুয়ে আসলাম, এখন আমি ফ্রেশ হয়ে এবার ঘুমাবো। তার আগে স্কিন কেয়ারটা করে নেবো। তো চলো, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ওইদিকে দেখো পিছনে সব দেখা যাচ্ছে। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। চলো টাটা।